ঘরটা বানিয়েছে নিজে কোথা থেকে ঢুকবে, কিন্তু সে রাস্তাটাও বন্ধ। এখানে কিন্তু প্রচুর হারে মিস্টেক আছে। এদিকে শুনুন, বর্তমানে এখন বৃষ্টির ওয়েদার, একটু হালকার আবহাওয়া আছে, তো ল্যাম্পটা দেখুন কত উপরে দেওয়া আছে, নিচে কিন্তু ঠিকঠাক ভাবে ওই ল্যাম্পের তাপমাত্রা এসে পৌঁছাচ্ছে না। তবে মুরগি যত তাড়াতাড়ি বাড়বে তত কিন্তু মুরগির রোগ ব্যায়াম কমে যাবে। মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে ভিডিওটা থাকবে আমাদের একটা নতুন উদ্যোক্তা, একদম নতুন ফার্মিং, মানে মুরগির বিষয়ে কিছুই বোঝে না, তার টোটালি সেট আপটা আমাকে একটু বোঝাতে হবে, বা তার যেভাবে করলে হয় সেটাকে ঠিকঠাক করে দিতে হবে। তো আমরা অলরেডি এসেছি, তার বাড়িতেই আছি বর্তমানে আমরা এখন। তো ছাদের উপরে শুরু করেছে নতুন। তো আমি বলেছিলাম, আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে থাকি যে আপনারা ছোট থেকে শুরু করুন, কেন তাতে আপনাদের নলেজ বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তারপর কিন্তু গিয়ে বড় ধরনের একটা ফার্মিং করতে পারবেন, সেখান থেকে কিছু বেনিফিট পাবেন। তো অলরেডি আমরা এখানে এসেছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে ফার্মিংটা কি করছে, আর তার সঙ্গে কথাও বলবো আপনাদের, আর দেখাবো যে সেটআপটা কি ভুলভাল হয়ে আছে সেটাকে ঠিক করবো। তো চলুন দেখাই আপনাদের। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি সেই জায়গাটাতে যেখানে অলরেডি খামারটা করা আছে, বা কিভাবে করা আছে সেটাই আপনাদেরকে বলবো। তো বলার আগে তো যিনি ফার্মিংটা শুরু করেছে তার সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। তো এই ভাই শুরু করেছে, নতুন শুরু করছে, বা আমার জন্যই সে আর কি শুরু করছে, আমার কথা নিয়ে। তো তোমার নামটা বলো। আমার নাম রাজু মন্ডল, অ্যাড্রেসটা। হরিবেড়িয়া পার্বতী। এরিয়া পার্বতীপুর। তো এখানেতে দেখতে পাচ্ছি যে আপনার এখানে যে এটা শুরু করেছেন, তো এখানে কিন্তু প্রচুর হারে মিস্টেক আছে। এদিকে সরে আসুন। মিস্টেক বলতে গেলে কি, যত টাকা প্রথমে ফ্রেন্ডস যত টাকা বলেছিলাম, একটু সামনের দিকে এসে দেখাও তো। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখুন জায়গাটা কিন্তু খুব সংক্ষেপ। তো আমি যত টাকা বলেছিলাম, আমি তো এসে ফার্মটা দেখে যাইনি যে এইরকম ভাবে করা আছে, তাহলে হয়তো অন্য চিন্তা ভাবনা করে তারপর বাচ্চা দিতাম। তো আমি প্রথমে এখানে 20টা বাচ্চা দিয়েছি। তো সেই 20টা বাচ্চা থেকে স্টার্ট করেছেন। আর এবারে আমি ওনাকে এটা বুঝিয়ে দেবো যে কিভাবে ঘরটা বানাতে হবে, মুরগির ঘর কিভাবে হওয়া উচিত না উচিত, আমি সেই বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করব। তো আপনাদেরকে দেখাই যে দেখুন ফ্রেন্ডস, এই যে ঘরটা করেছে, উপরে কিন্তু একটা ভালো মোটামুটি জায়গা আছে, বা অনেকটা উঁচু জায়গা আছে, এখানে একটা ভালো পজিশনও আছে। কিন্তু মিস্টেক কি, যেহেতু জানে না, সেই কারণে দেখুন ঘরটা বানিয়েছে নিজে কোথা থেকে ঢুকবে, কিন্তু সে রাস্তাটাও বন্ধ। মানে এর ওপর থেকে যেতে হবে, এর ওপর থেকে বেরোতে হবে। তো এইটা এখন আপনাকে কি করতে হবে, যে এই যে ঘরটা করেছেন এটা নর্মালি টেম্পারেচার দিয়ে করা আছে। এই মুরগিগুলো যখন বড় হবে, একটু সরে যাবে, এই মুরগিগুলো যখন বড় হবে, তো এখানে কিন্তু এই টোকা জায়গার মধ্যে ওদের আর হবে না। যত দিন যাবে আপনাকে জায়গা বাড়াতে হবে। তো সেটাকে কি করতে হবে, আপনার এদিকে যে পজিশন বর্তমানে আছে দেখতে পাচ্ছি, এই চালটাকে, এই জবনটা নামিয়েছেন আর একটু নামিয়ে এই এই হাইট, ওই চাল সমানে যদি হাইট করে একটু উঁচু করে নাও, তাহলে কিন্তু এটা পাকা বন্দোবস্ত হয়ে যাবে, মানে কন্টিনিউ করতে পারবে। তারপরে কিন্তু ওখান থেকে এই 20টা মুরগি পোষাটার উদ্দেশ্য হচ্ছে কি, যে 20টা মুরগি থেকে এই মুরগি কিভাবে পালন করতে হয় তার আইডিয়াটা সংগ্রহ করা, যে আমি বুঝবো মুরগির অ্যাকচুয়ালি, তো মুরগি তো ও তো বলতে পারে না, তাহলে ওকে ওর যে আওয়াজ শুনে আমাদের বুঝতে হবে, ওর পটি চেক করে বুঝতে হবে, ও কেমন মানে পায়খানা করছে সেইগুলোকে চেক করে করে আমাদের বুঝতে হবে যে ও কি বলতে চাচ্ছে। তো আগে ভিডিও চ্যানেলের সঙ্গে থাকবে, অবশ্যই সেগুলো বুঝে যাবে, তারপরে ওদের চলাচলতি দেখে সেগুলো বুঝতে পারবে। ইমিডিয়েট ঘরটা ঠিক করার ব্যবস্থাটা করো, ঘরটা ঠিক করে কাঠের গুঁড়ো, এই যে ল্যাম্পটা দেওয়া আছে এখান থেকে এসে, তো এই ল্যাম্পটা দেখাও। এই যে দেখুন, বর্তমানে এখন বৃষ্টির ওয়েদার, একটু হালকার আবহাওয়া আছে, তো ল্যাম্পটা দেখুন কত উপরে দেওয়া আছে, নিচে কিন্তু ঠিকঠাক ভাবে ওই ল্যাম্পের তাপমাত্রা এসে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, এটা একটা মিস্টেক আছে, কিন্তু এই ল্যাম্পটাকে আরেকটু নিচে করতে হবে, এটা এখনই করে দিতে হবে। হ্যাঁ, যাতে তাপমাত্রাটা মেনটেন থাকে, একটা 32-34-এর মধ্যে একটা যেন থাকে, বাতাবরণের সঙ্গে যেন ম্যাচ করে। ঠিক আছে, মুরগির সব থেকে বড় প্রবলেম বা সমস্যা কোথা থেকে তৈরি হয় বলো তো, মুরগির তাপমাত্রা মেনটেন করা। যদি আমরা মুরগির তাপমাত্রা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি, কোনো রকম কোনো ব্যায়াম আসেই না মুরগির ক্ষেত্রে। তার উপরন্ত 2টো করে ভ্যাকসিন অলরেডি করা আছে, হেডেক কমে গেছে। কিন্তু জাস্ট কৃমিনাশক, কৃমির যে মেডিসিনটা দিতে হবে সেটা একটা টাইমিং আসবে, সেটা বলে দেবো যে ওই টাইমে কৃমি দিতে হবে। কিন্তু আমি বলে যাবো আর তুমি শুনে গেলে হবে না, তোমার এই কম্পিউটারে লোড করতে হবে, তাহলে কিন্তু তুমি আগে গিয়ে বড় ধরনের কাজ করতে পারবে। মুরগিতে অবশ্যই লাভ আছে। মুরগির খাবার খরচ কখন কমাতে হবে, মুরগির 70% খাবার কখন কমিয়ে দিতে হবে, সেসবগুলো সব প্রসেস বলে দেবো। মুরগির কী খাবার দিলে মুরগি দ্রুত বেড়ে যাবে, মুরগি যত তাড়াতাড়ি বাড়বে তত কিন্তু মুরগির রোগ ব্যায়াম কমে যাবে। সে যেটা যে কিভাবে করছে দেখার দরকার নেই, তোমার কিন্তু মুরগি কি ডামি ফিট খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে সেটা করে মানে চটচট করে বাড়িয়ে নিতে হবে।
এখন বলতে গেলে অন্তত 5 থেকে 7 ঘন্টা সময় লেগে যাবে, তাও আমি নতুন ফার্মারকে বোঝাতে পারবো না, ওই জন্য সময় দিয়ে আস্তে আস্তে করে বোঝাতে হবে। তো আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু আপনারা এই যে ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন অনেক জায়গা থেকে ফোন আসছে যে দাদা আমাদের এখানে এসো, এখান থেকে কলকাতা থেকে মুর্শিদাবাদ কত দূর আপনাদের একটু হলেও আইডিয়া আছে। এখান থেকে অত দূর গিয়ে কিন্তু ওই মানে কারোকে ফার্ম করে দিয়ে আসানো, কারোর বুঝিয়ে দিয়ে আসানো, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। তো আমি ভিডিওর মাঝখানে আপনাদের A to Z ভিডিও দিতে থাকবো, কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, কিভাবে কি করতে হবে না করতে হবে, মুরগির কখন কি রোগ আসছে, কখন রানীক্ষেত আসছে, কখন গাম্বুরা আসছে, কখন বার্ড ফ্লু আসছে, এই ধরনের যে ভাইরাসগুলো আছে সেগুলোর আপডেট আপনাদের কাছে আগে থেকেই পৌঁছে যাবে, বা কিছু দিন হলেও আগে থেকে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই বায়োসিকিউরিটি পালন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল